গত ভিডিওতে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যে থিম এবং যে সকল প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভ করা প্রয়োজন সেগুলো আমরা করেছি। আজকে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করা শুরু করব। তো চলুন স্ক্রিনে চলে যাই। ওকে, সো ল্যান্ডিং পেজ তৈরি করার আগে একটু জেনে নিই ছোট করে ল্যান্ডিং পেজ বিষয়টা কি। ল্যান্ডিং পেজ হচ্ছে এমন এক ধরনের ওয়েব পেজ বা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে ল্যান্ড করাবেন। বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করে বলি। ধরেন বাজারে কোনো একটা সার্ভিস বা কোনো একটা প্রোডাক্ট আসবে, সেটাকে প্রমোট করার জন্য যে ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করা হয় সেটাকেই বলা হয় ল্যান্ডিং পেজ। ধরেন CodersTrust বাংলাদেশ নতুন একটা কোর্স আনতেছে বাজারে। সো এই কোর্সের ডিউরেশন কতখানি হবে, এই কোর্সে লেকচার কতগুলো থাকবে, এই কোর্সের মেন্টর হিসেবে কে থাকবে, এই কোর্সে কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত এনরোল হয়েছে, সো এই ডিটেলস যে ওয়েবসাইটের মাধ্যমে বলা হবে সেটাকেই বলা হবে ল্যান্ডিং পেজ। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো চলুন আমরা শুরু করে দিই। তো আমি এখানে পেজেস দেন অল পেজে আসি এবং গত ভিডিওতেই আমি পেজ ক্রিয়েট করে রেখেছিলাম ল্যান্ডিং পেজ নামে। আশা করি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন। সো এই পেজটাকে এখন আমরা এডিট এখানে ক্লিক করব। ওকে, এরপরে যেহেতু আমরা পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টর ব্যবহার করছি, সো আমরা এখানে এসে এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করব। এবং এখানে দেখেন আমার স্ক্রিনে মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, ল্যান্ডিং পেজ যে কথাগুলো লেখা আছে এই কথাগুলোর কোনোটাই আমার দরকার নাই। আমি একদম ব্ল্যাঙ্ক একটা পেজ থেকে কাজটা শুরু করতে চাই। সো সবগুলোকে রিমুভ করার জন্য স্ক্রিনের যে নিচে সেটিংস যেটা লেখা আছে এখানে ক্লিক করছি। এরপরে এখান থেকে এসে পেজ লেআউট, এখান থেকে আমরা সিলেক্ট করছি এলিমেন্টর ক্যানভাস। এই অপশানসটা সিলেক্ট করে যখন আপনি আপডেট করবেন তখন এই পেজে সব কিছু চলে যাবে, অর্থাৎ ব্ল্যাঙ্ক একটা পেজ আসবে। এলিমেন্টরের নতুন একটা ফিচার্স হচ্ছে কন্টেইনার বা ফ্লেক্স বক্স। তো সেটা ব্যবহার করার জন্য অবশ্যই আমাকে ওইটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমরা এলিমেন্টর, এরপর সেটিংস এখানে যাই, এরপর এক্সপেরিমেন্টস ট্যাব, দেন এখান থেকে ফ্লেক্স বক্স কন্টেইনার এটাকে অ্যাক্টিভ এবং সবার শেষে এসে এখানে সেভ চেঞ্জেস এই বাটনটাতে ক্লিক করতে হবে। ওকে, দেন এখানে এসে আপনাকে একবার রিফ্রেশ করতে হবে, তাহলেই কন্টেইনার অপশনসটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কন্টেইনার অপশনসটা চলে এসেছে। আমরা এখানে কাজ শুরু করব। তো আমরা প্লাস এই বাটনটাতে ক্লিক করছি। আমি একটু ছোট্ট করে বলে নিই যে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি তখন কিভাবে জিনিসটাকে চিন্তা করতে হয়। তো আমি যদি এখানে ড্র করে আপনাদেরকে একটা বিষয় দেখাই, তাহলে ধরেন এইটা একটা ওয়েব পেজ যেখানে ফার্স্টে আমাদের একটা সেকশন নিতে হয়, এরপরে সেকশনের ভেতরে আমাদের একটা রো চিন্তা করতে হয় এবং এই রো এর ভেতরে কতগুলো কলাম হবে সেগুলো চিন্তা করতে হয়। তো কলামগুলো হচ্ছে টপ টু বটম আর রো হচ্ছে লেফট টু রাইট। ঠিক আছে, তার মানে এইখানে আমি দেখতে পাচ্ছি ডট ডট যেই লাইনটা দেওয়া আছে এটা হচ্ছে আমার সেকশন। এই সেকশনের ভেতরে আমার এই মুহূর্তে একটা রো আছে এবং 3টা কলাম আছে। ঠিক আছে, ওকে, তাহলে প্লাস এখানে ক্লিক করি, দেন আমরা এই ডিরেকশনটা নিব। সো এখানে ক্লিক করছি। এরপরে এই পুরা যে সেকশনটা আমি মাত্র নিয়েছি এই সেকশনটাতে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটা ভিডিও ব্যবহার করব। তো সেই কাজটা করার জন্য 6 ডটস এখানে ক্লিক করছি, এরপর স্টাইল, দেন এখান থেকে ভিডিওস, এরপরে এখানে ভিডিও দিতে হবে। সো আমি এই ওয়েবসাইটের জন্য ল্যান্ডিং পেজের জন্য একটা ভিডিও চুজ করে রেখেছি। সেটাকে আপলোড করার জন্য আমি চলে যাচ্ছি মিডিয়া অপশনসটাতে, এরপরে অ্যাড নিউ, এখান থেকে সিলেক্ট ফাইলস, দেন আমি এই ভিডিওটা ব্যবহার করব। সো এটাকে আমি সিলেক্ট করছি এবং ভিডিওটা আপলোড হওয়ার জন্য কিছুক্ষণ হয়তো 1-2 মিনিট সময় লাগতে পারে। ওকে, সো এই ভিডিওটা ব্যবহার করার জন্য কপি ইউআরএল টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করছি। এরপর এখান থেকে এসে এই যে এখানে যে ভিডিও লিঙ্ক দিতে বলেছে এখানে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখানে ভিডিও চলে আসবে এবং দেখেন ভিডিওটা খুবই ছোট। আমরা চাই যে এই সেকশনটার একটা মিনিমাম হাইট থাক। সো এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হয়, আমরা এখানে এসে চলে আসব লেআউট, দেন মিনিমাম হাইট এটা আমি VH এই ইউনিটে সিলেক্ট করে রাখছি। VH মানে হচ্ছে ভিউপোর্ট হাইট, অর্থাৎ আমরা একটা স্ক্রিনে যতটুকুন দেখতে পাই একটা ওয়েব পেজের সেটার হাইটটা যদি চিন্তা করি সেটাকেই বলা হয় ভিউপোর্ট হাইট। যেমন আমি এখন যতটুকুন দেখতে পাচ্ছি এইটার ভিউপোর্ট হাইট হচ্ছে 100%। সো এখানে এসে VH এখানে আমরা লিখে দিচ্ছি 100। তাহলে যেটা হবে যে ভিডিওটা পুরো স্ক্রিনটা জুড়ে থাকবে এবং আপনি যখন এই ওয়েবসাইটটা যেই ডিভাইস দিয়ে দেখবেন সেই ডিভাইসের 100% দখল করে নেবে। ঠিক আছে, ওকে, এখন দেখেন এর উপরে যদি আমি লিখা দিই লিখাগুলো হয়তো খুব ভালো বোঝা যাবে না। সো আমরা কি করতে পারি, এটার উপরে একটা ওভারলে দিতে পারি, অর্থাৎ একটা পর্দা দিতে পারি। তো সেটা করার জন্য আমি স্টাইলস এখানে আসছি, এরপরে এখান থেকে একটু নিচের দিকে এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে আসছি, দেন এখান থেকে এসে কালার,
দেন কালার আমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করি। সো আমি একটু ব্ল্যাক টাইপের কালার দিয়ে দিই এবং এটার অপাসিটিটা একটু বাড়িয়ে দিই, লেটস সে এরকম কিছু একটা রাখলাম। ঠিক আছে, এখন এর উপরে যে কন্টেন্টগুলো আমি লিখবো সেগুলো আমি এখন টাইপ না করে আমার লেখা আছে সেগুলো আমি এখান থেকে কপি করব, জাস্ট কন্টেন্টগুলো, লেখাগুলা। ওকে, সো আমরা ফার্স্টে হাই জন এই কথাটা দিচ্ছি। একটু আপনাদেরকে স্মরণ করে দিই, আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করছি এটা হচ্ছে জিম রিলেটেড। ঠিক আছে, সো আমরা এখানে এসে তাহলে আমাদের হেডিং নেওয়ার জন্য এই বাটনটাতে ক্লিক করব, এরপর এখান থেকে হেডিং এটাকে এখানে পেস্ট করছি এবং এখানে এসে আমরা এই কথাটা দিয়ে দিতে পারি। এবং একটু ডিজাইন করার জন্য আমরা যেটা করব, এখানে একটা হাইফেন এবং এখানে একটা হাইফেন দিব। এরপরে এখান থেকে এসে এটার আমাদের স্টাইল চেঞ্জ করতে হবে। সো এইটার কালার আমরা ব্যবহার করতে পারি হোয়াইট কালার। সো এটা কালার আমরা ব্যবহার করছি হোয়াইট। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি কিন্তু এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে পারি। এখন দেখেন আমি এখানে একটা হেডিং ব্যবহার করছি। সো যখনই আমি হেডিং নিব আমাকে বারবার এই কালারগুলা এইভাবে সেট করে দিতে হবে, ফন্টগুলো সেট করে দিতে হবে। এটা কিছুটা টাইম কনজিউমিং। সো আমি চাইলে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট সেট করে দিতে পারি, যাতে করে যখনই কোনো হেডিং নিব সেই কালার এবং সেই ফন্ট অটোমেটিক্যালি পেয়ে যায়। তো এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে, হ্যামবার্গার আইকন এখানে ক্লিক করতে হবে, দেন সাইট সেটিংস এখানে যাব, এখান থেকে গ্লোবাল কালার্স, এরপরে আমি এখানে কালারের নাম দিব। তো আমি এটার নাম দিলাম যে এটা হবে আমার H2, এরপরে এইটার কালারটা হোয়াইট কালার। সো হোয়াইট কালার, এরপরে আমি একটু কালারের কোডগুলো দেখে নিই এখান থেকে। এরপর H1 যেটা হবে সেটা কালার হবে এইটা। সো এইটা হবে H1। এরপরে আমাদের প্যারাগ্রাফের কালার হবে হোয়াইট। সো প্যারাগ্রাফ এইটার কালারটা ব্যবহার করছি আমরা হোয়াইট কালার। বাটনগুলোর কালার হবে ব্ল্যাক। সো বাটন, অথবা আমরা এই কালারটাও দিয়ে দিতে পারি বাটনের ক্ষেত্রে। সো এইটাকে আমরা লিখে দিই বাটন। ওকে, এরপরে বাটন হোভারে আমাদের এইরকম কিছু একটা কালার আসবে। সো বাটন হোভার, আচ্ছা তাহলে আমাদের গ্লোবাল কালার সেট করা কমপ্লিট। এখন আমরা গ্লোবাল ফন্ট সেট করব। তো সেটা করার জন্য আমরা যেটা করছি, এবার গ্লোবাল ফন্টস এখানে আসতেছি এবং আমি পুরো ওয়েবসাইটটা তৈরি করব পপিন্স ফন্ট ব্যবহার করে। সো এখান থেকে আমি ফন্ট পপিন্স, এরপরে এইটা পপিন্স, টেক্সট পপিন্স, অ্যাকসেন্ট পপিন্স। সো এখান থেকে আমি গ্লোবাল যে ফন্টগুলো ব্যবহার করতে চাচ্ছি পপিন্স ফন্ট, সেটাকে সিলেক্ট করে রাখলাম। এরপরে আপডেট করছি, দেন আমরা কাজে চলে যাব। সো এখান থেকে হাই জন এই কথাটা আমাদের হোয়াইট হইতে হবে। তো তার আগে একটা কাজ করি, এটাকে আমরা ডিলিট করে দেই। এরপর আমরা হেডিংটা আরেকবার নেই, এই যে এখন হোয়াইট কালার চলে আসছে। দেন এখানে হাই জন এই কথাটা আমি দিচ্ছি। সো হাই জন, ওকে। আচ্ছা, এইটাকে এখন টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে। সো টেক্সট অ্যালাইন সেন্টার, এবং এইটার ফন্ট সেট হয়ে গেছে পপিন্স। সো আমরা যদি এখান থেকে টাইপোগ্রাফি দেখি তাহলে দেখব পপিন্স সেট হয়ে গেছে। এখন এখান থেকে আমি ফন্ট রেট সিলেক্ট করছি, লেটস সে এটা 300, এবং এইটার ফন্ট সাইজ সিলেক্ট করছি 30। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা হেডিং নিতে পারি, ইয়োর পার্সোনাল ট্রেনার। সো দেখেন আমাকে আবার কি করতে হবে, এখান থেকে এসে যে হেডিংটা নিতে হবে, রাইট?
আবার আমি এখান থেকে এসে হেডিংটা নিতে পারবো, হেডিংয়ের টেক্সট দিতে পারবো, এইভাবে আমি করতেই পারি। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, আমি এটা ডিলিট করে দিলাম, এই পুরোটাকে কপি করতে পারি। সো কপি করার জন্য এখানে রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে কপি অথবা ডুপ্লিকেট। সো পুরোটা চলে আসছে, এখানে সিম্পলি আপনি টেক্সটটা চেঞ্জ করবেন, দেন স্টাইলে যাবেন, এরপর এখান থেকে এসে ফন্ট ওয়েট, আমরা এটার জন্য ফন্ট ওয়েট ব্যবহার করছি, লেটসে 700, ঠিক আছে। আর এইটার কালারটা আমাদের একটু চেঞ্জ করে দিতে হবে। সো এখান থেকে গ্লোবাল কালার, এটা হবে আমাদের H1। আচ্ছা, ওপরের যেইটা সেইটার আমরা টাইপোগ্রাফিতে আসছি, দেন এখান থেকে লেটার স্পেসিং, অর্থাৎ প্রত্যেকটা লেটারের মধ্যে আমরা কিছুটা জায়গা দিয়ে দিতে চাই। সো আমরা এখানে 3.5 ব্যবহার করছি। এখন দেখেন এইখানে যে লেখাগুলো আছে সেটা আমি চাই যে এই সেকশনের, পুরো সেকশনের একদম মাঝখান বরাবর থাকবে, ঠিক আছে। সেই কাজটা করার জন্য আমরা যেটা করবো, এই পুরো সেকশনটাতে যাব, এরপরে লেআউট, দেন এখান থেকে এসে এটাকে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব। তাহলে দেখেন আমাদের লেখাগুলো একদম সেন্টারে চলে আসছে। এবং ইয়োর পার্সোনাল ট্রেনার, এই লেখাটার ফন্ট সাইজ আমরা আরেকটু বড় করে দিতে পারি। সো এখানে 30 ব্যবহার করা ছিল, এটাকে আমরা লেটসে 40 করে দিতে পারি। এরপরে আমরা একটা প্যারাগ্রাফ নিব যেখানে লেখা থাকবে এই টেক্সটগুলা। সো প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমরা এখান থেকে এসে টেক্সট এডিটর এটা ব্যবহার করছি, দেন এখানে এসে এই প্যারাগ্রাফটা পেস্ট করছি, স্টাইল, এরপর কালার, এরপরে ফন্ট সেট করা আছে, এটাকে আমরা 16 পিক্সেল দিয়ে দিতে পারি। এবং প্রত্যেকটা লাইন, প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইনের মধ্যে যাতে জায়গা পাই, এই কারণে এখানে এসে আমরা লাইন হাইট ব্যবহার করছি। সো আমরা এখানে 31 অর 30 পিক্সেল লাইন হাইট ব্যবহার করছি। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ মানে উইয়ার্ড দেখাচ্ছে। সো আমরা একটা কাজ করতে পারি, এটা টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারি এবং এই প্যারাগ্রাফের লেফট সাইড এবং রাইট সাইডে কিছুটা জায়গা দিতে পারি। সো এই কাজটা করার জন্য আমরা যেটা করব, টেক্সট অ্যালাইন সেন্টার করছি, দেন এই প্যারাগ্রাফে অ্যাডভান্সড, দেন এখান থেকে প্যাডিংয়ে এসে আমি যদি দেখেন এখানে যদি 10 ব্যবহার করি, তাহলে দেখেন 10 ব্যবহার বা 100 ব্যবহার করি, তাহলে দেখেন আমার চারি সাইডে প্যাডিং পাচ্ছে। সো আমার চারি সাইডে প্যাডিংয়ের দরকার নাই, আমি লেফট সাইড এবং রাইট সাইডে প্যাডিং দিতে চাই। সো ফার্স্টে আমি এটাকে 0 করলাম, এরপর এটাকে আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করে এখন আমি রাইট সাইডে প্যাডিং দিব পার্সেন্টেজ এককে। সো আমি পার্সেন্টেজ এটা সিলেক্ট করছি, দেন এখানে রাইট সাইডে আমরা ব্যবহার করছি 20% এবং লেফট সাইডে ব্যবহার করছি 20%, ঠিক আছে। সো আগের চেয়ে লুকস বেটার। এরপরে এখানে আমরা একটা বাটন ব্যবহার করব যেখানে লেখা থাকবে সি মাই প্ল্যানস। সো বাটন ব্যবহার করার জন্য আমরা যদি একটু নিচে আসি, যেখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে বাটন, এই বাটনটাকে ড্র্যাগ করে ড্রপ করবেন, দেন বাটনের এখানে সি মাই প্ল্যানস এটা লিখে রাখলাম। এখন এই বাটনে ক্লিক করলে কোন পেজে যাবে, যেহেতু সেই লিঙ্কটা আমরা জানি না, সো এইখানে লিঙ্কে আমরা ডেট করে রাখছি, অর্থাৎ এখানে আমরা হ্যাশ ব্যবহার করব। যদি আমরা লিঙ্কটা জানতাম যে বাটনে ক্লিক করলে কোথায় যাবে, তাহলে সেই লিঙ্কটা আমি এখানে দিতে পারতাম, লেটস সে https www.google.com, আমরা যদি গুগলে যেতে চাই, সো এই লিঙ্কটা আমরা এখানে দিতে পারি। অ্যালাইনমেন্ট সেন্টার, এরপর স্টাইল, দেন টাইপোগ্রাফি ঠিক আছে, টেক্সট সব ঠিক আছে। আমরা একটা কাজ করতে পারি, টাইপোগ্রাফিতে গিয়ে এইটার লেটার স্পেসিংটাকে একটু বাড়িয়ে দিতে পারি, এরকম 2.5 ওকে। এখন দেখেন আমরা কি চাই, এই বাটনে যখন কেউ হোভার করবে, অর্থাৎ কার্সারটা নিয়ে আসবে, বাটনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। সো এই কাজটা করার জন্য আমাদের এই যে হোভারে ক্লিক করতে হবে, এরপরে কালারের এখান থেকে যে বাটন হোভার, এই কালারটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন কি ইফেক্টটা হবে, আমরা যখনই বাটনে কার্সারটা নিয়ে আসবো, দেখেন বাটনের কালারটা চেঞ্জ হচ্ছে। এবং আমরা যদি চাই এখানে একটা অ্যানিমেশন অ্যাড করতে পারি, কীরকম, সো এখান থেকে এসে হোভার অ্যানিমেশন, সো এখান থেকে আমরা হোভার অ্যানিমেশন শিঙ্ক এটা ব্যবহার করছি। তাহলে দেখেন এই যে আমি যখন এখানে হোভার করছি, এটা রেসপন্ড করতেছে। আমাদের যে হিরো সেকশন সেটা মোটামুটি কমপ্লিট, এখন কিছুটা স্পেসিং ব্যবহার করব। সো স্পেসিং ব্যবহার করার জন্য এই হেডিংয়ের এখানে ক্লিক করছি, অ্যাডভান্স, দেন এটা আনলিঙ্ক, এরপরে প্যাডিং টপ 20, দেন প্যারাগ্রাফে ক্লিক করছি, অথবা হেডিংয়ে ক্লিক রেখে প্যাডিং বটম 20, দেন আমরা এখানে বাটনে ক্লিক করে বাটনের অ্যাডভান্সড, দেন মার্জিন টপ 20। সো আমরা যদি এখন দেখি তাহলে দেখেন আগের চেয়ে লুকস গুড। সো আমরা কি করতে পারি, যদি 20 পিক্সেল আমাদের একটু বেশি মনে হয়, তাহলে এখানে ক্লিক করে এই ইউনিটটা কিছুটা কমিয়ে দিতে পারি। তো আমরা এখানে 10 এবং এখানেও 10 ব্যবহার করি। এবার একটু দেখি যে কী অবস্থা দাঁড়াইলো ডিজাইন। ওকে, বাটনের এইখানে এসে বাটন, দেন বাটনের এইখানে 0 করে দিই, যেহেতু ওপর থেকে 10 পাচ্ছে, সো এই প্যাডিং থেকে পাচ্ছে। সো আমার মনে হয় এইটা অনেক সুন্দর দেখাচ্ছে। তাহলে দেখেন আমরা কিন্তু এইখানে এসে মোটামুটি
একটা H2, এটাকে আমরা চাইলে এখানে সিলেক্ট করে কন্টেন্ট, দেন এখান থেকে H2 সিলেক্ট করা আছে, এরপর এখানে ক্লিক করে একটু নিচে এসে কন্টেন্ট, দেন একটু নিচে এসে এটাকে আমরা বলে দিতে পারি এটা হবে H1। এরপর এখান থেকে আমরা আপডেট করে দেব। সো যখনই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আপনাকে এই পোর্শনটার কাজ কমপ্লিট করার পরে আপডেট করে দিতে হবে। সো এই ভিডিওতে তাহলে আমরা হিরো সেকশনটা কমপ্লিট করেছি, এর পরবর্তী ভিডিওতে এর পরের সেকশনটা আমরা কমপ্লিট করব।